সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে কাশফুল নিয়ে যত কথা বলতে, আজ অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আবুল হোসেন। বিস্তারিত দেখার জন্য সাথেই থাকবেন। শরৎকাল মানেই বাংলার প্রান্তর সাদা ঢেউয়ে ভরে ওঠে। সিরাজগঞ্জের যমুনা নদীর তীরেও তখন ফুটে ওঠে বিস্তীর্ণ কাশবন। নদীর ধারে দুলতে থাকা কাশফুল, সূর্যের আলোয় ঝলমল করা সাদা শিকড়, বাতাসে দুলতে দুলতে যেন নাচ করছে। এ দৃশ্য এক অদ্ভুত শান্তি এবং আনন্দের সৃষ্টি করে। কাশফুলের ভেতর পাখি কোলাহল করছে, প্রজাপতি উড়ছে আর শিশুরা দৌড়ঝাঁপ করছে। দর্শনার্থীরা ছবি তুলছে, নদীর ধারে হাঁটছে। এটি শুধু সৌন্দর্য নয়, মানুষের মনকে প্রশান্তি দেয় এবং প্রকৃতির সঙ্গে সংযোগ ঘটায়। কাশফুলের বৈজ্ঞানিক নাম সাসারাম স্পন্টেনিয়াম। এটি নদী এবং চরাঞ্চলের মাটি ধরে রাখতে সাহায্য করে। তাই কাশবন শুধুই চোখের আনন্দ নয়, পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। শরতের প্রতিটি সকাল ও বিকেল এই কাশফুলের দোলায় ভরা। যমুনার পাড়ে কাশবন তাই বাংলার প্রকৃতির এক অমর রূপ, যা দর্শনার্থীদের আকৃষ্ট করে, মনকে আনন্দে ভরে তোলে এবং শরতের আসল সৌন্দর্যকে উপস্থাপন করে। বাংলার শরৎ মানে কাশফুল, প্রকৃতির সৌন্দর্যে কাশফুল শুধু নয়ন জুড়ানোই নয়, বরং আমাদের সংস্কৃতি, সাহিত্য ও লোকজ জীবনের অংশ। শরৎকালের আবহাওয়া, নীল আকাশ, ভেসে বেড়ানো সাদা মেঘ ও তার সাথে কাশফুলের দুলুনি। যমুনা নদীর পাড়, চরের জমি ও খোলা মাঠে কাশফুলের বিস্তার দেখা। কাশফুল শুধু ফুল নয়, এটি বাংলার প্রকৃতির এক অনন্য উপহার, যা আমাদের মনকে শান্তি দেয়, হৃদয়কে প্রশান্ত করে। বাংলার প্রকৃতিতে যখন ভাদ্র শেষে আশ্বিন আসে, আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, তখন মাঠে, নদী পাড়ে, চরে ফোটে সাদা কাশফুল। এই কাশফুলই ঘোষণা দেয় শরৎকালের আগমন। প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবরে কাশফুলে ভরে ওঠে বাংলার প্রান্তর। গ্রামীণ জীবনের সঙ্গে কাশফুলের এক অদ্ভুত মিলবন্ধন। শিশুরা খুঁজে পায় খেলাঘর, তরুণীরা খুঁজে পায় ভালোবাসার স্মৃতি, আর রাখালের বাঁশি বাজে কাশফুলের দোলায়। বাংলা সাহিত্য আর লোকজ সংস্কৃতিতে কাশফুলের উপস্থিতি গভীর। শরতের প্রতীক এই ফুল কবির কলমে, শিল্পীর তুলিতে, আলোকচিত্রীর লেন্সে অমর হয়ে আছে। দুর্গাপূজার আগমনী সুরে কাশফুল যেন অপরিহার্য সঙ্গী। কাশফুল শুধু সৌন্দর্যের নয়, পরিবেশেরও রক্ষক। এটি নদীর ভাঙন রোধ করে, মাটিকে আঁকড়ে রাখে। অসংখ্য পাখি, পোকা আর প্রজাপতির আশ্রয়স্থল এই কাশবন। সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, লাল আভায় ঝলমল করছে আকাশ, কাশফুল দুলছে বাতাসে। কি সুন্দর দৃশ্য আমাদের সিরাজগঞ্জের এই যমুনার পাড়ে, প্রকৃতি প্রেমীদের এক আকর্ষণ করে সবসময়। কাশফুল মানে শরৎ, মানেই বাংলার শ্যামল প্রকৃতির সাদা স্বপ্ন। এটি আমাদের হৃদয়ে জাগায় প্রশান্তি, মনে করিয়ে দেয় প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সম্পদ। শরৎ এলেই যমুনার পাড় জুড়ে জন্ম নেয় সাদা কাশ ফুলের সমারোহ। প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে ভিড় জমে নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের। নদীর ঢেউ আর কাশবনের সাদা সমুদ্র যেন মিলেমিশে সৃষ্টি করে এক অনন্য সৌন্দর্য। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে মানুষ ছুটে আসে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। যমুনার কাশবন শুধু একটি ফুলের সমাহার নয়, এটি বাংলার শরতের সৌন্দর্যের প্রতীক। তাই শরৎ এলেই কাশবনের ডাকে ছুটে আসে অসংখ্য মানুষ, আর যমুনার তীরে তৈরি হয় এক জীবন্ত উৎসব। শরৎকাল মানেই নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ আর মাঠে ঘাটে দুলতে থাকা কাশফুল। এজন্য প্রকৃতির এক স্বপ্ন রাজ্য। সিরাজগঞ্জের যমুনার তীর জুড়ে এখন সেই সাদা কাশফুলের সমারোহ। প্রতিদিনই এখানে ভিড় জমছে শত শত দর্শনার্থীর। কেউ বন্ধুদের নিয়ে, কেউ বা পরিবার পরিজন নিয়ে আসছেন এই সৌন্দর্য উপভোগ করতে। কাশবনের ভেতর ছবি তোলা, নদীর ধারে হাঁটা কিংবা নৌকা ভ্রমণ, সবকিছু মিলেই যমুনার কাশবন এখন পরিণত হয়েছে এক রোমাঞ্চকর বিনোদন কেন্দ্রে। দর্শনার্থীরা, স্থানীয় এলাকাবাসী বলেন, শরতের আগমন মানেই কাশফুলের ডাকে মানুষের সমাগম। প্রাকৃতিক এই সৌন্দর্য শুধু মনকে প্রশান্তই করে না, বরং মনের ভেতর জাগায় এক ভিন্ন আনন্দ।
যমুনার কাশবন আজ বাংলার শরতের অপরূপ প্রতীক, যেখানে প্রকৃতি আর মানুষের মিলন ঘটে সাদা স্বপ্নের মেলায়। শরৎকালে যমুনার তীরে সাদা কাশবনের ভিড়ে প্রাণ ফোটে। এই সাদা সমারোহ কেবল মাঠকে সৌন্দর্যময় করে তোলে না, বরং প্রকৃতি প্রেমীদেরও আকৃষ্ট করে। প্রতিদিনই ভিড় বাড়ছে, পরিবার পরিজন বন্ধু বান্ধব এবং প্রকৃতি প্রেমীরা সকলে এখানে এসে ছবি তুলছেন, হাঁটাচলা করছেন, নদীর ধারে বসে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন। এমন প্রকৃতির কাছাকাছি থাকা মানুষের মানসিক শান্তি এবং মনোবল বৃদ্ধি করে। তাই কাশবন এখন শুধু সৌন্দর্যের নয়, মানুষের জীবনে প্রাকৃতিক আনন্দের কেন্দ্রস্থল হিসেবেও পরিচিত। কাশবনের প্রতিটি ফুল যেন প্রকৃতির ডাক, যা আকর্ষণ করে প্রকৃতি প্রেমীদের মন। শরতের আগমন মানেই বাংলার প্রান্তর যেন সাদা রঙে ভরে ওঠে। সিরাজগঞ্জের যমুনা নদীর তীরও এর ব্যতিক্রম নয়। নদীর ধারে বিস্তীর্ণ কাশবন ফুটে ওঠে, যা এক আশ্চর্য সুন্দর দৃশ্যের সৃষ্টি করে। কাশফুলের সাদা দুলুনি বাতাসে দুলতে দুলতে যেন নৃত্য করছে, নদীর কূলে হালকা হাওয়ায় সাদা ঢেউ খেলছে, আর সূর্যের রং এই সমারোহকে আরো ঝলমল করছে। কাশবনের ভেতর পাখি কোলাহল করছে, প্রজাপতি উঠছে, আর ছোট ছোট শিশুরা দৌড়ঝাঁপ করছে। সবকিছু মিলিয়ে প্রকৃতির এক চিত্রকরী দৃশ্য ফুটে উঠেছে। প্রকৃতি প্রেমীরা, ফটোগ্রাফাররা, পর্যটকেরা প্রতিদিন এই কাশবনে এসে ছবি তুলছে, নদীর তীরে শান্তি উপভোগ করছেন। কাশফুল শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি মানুষের মনকে প্রশান্তি দেয় এবং শরতের আনন্দ আরো বৃদ্ধি করে। যমুনার কাশবন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির কাছাকাছি থাকা মানে শান্তি, আর প্রকৃতির প্রতি ভালোবাসা মানে জীবনের আনন্দ। সিরাজগঞ্জের এই কাশবন বাংলা প্রকৃতির এক অমর রূপ, যা শীতের আগমনী বার্তা আনে এবং মনকে আনন্দে ভরে তোলে। সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর তীরে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে প্রফুল্ল করে। নদীর শান্ত জলরাশি, তীর জুড়ে বিস্তীর্ণ কাশবন এবং চরের উঁচু স্থানগুলো দর্শনার্থীদের জন্য এক চমৎকার ভ্রমণ কেন্দ্র। শরৎকালে যমুনার তীরে কাশফুলের সাদা সমারোহ যেন প্রকৃতির এক জীবন্ত ছবি। নদীর ধারে দুলতে থাকা কাশফুল, পাখি আর প্রজাপতির মিলিত নৃত্য দর্শনার্থীদের মন মাতিয়ে তোলে। পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাই এখানে আসেন ছবি তোলার জন্য, নদীর তীরে হাঁটতে এবং প্রাকৃতিক শান্তি উপভোগ করতে। দর্শনীয় স্থানের মধ্যে নদীর ধারে ছোট ছোট ঘাট, চরের রোমাঞ্চকর পথ এবং নদীর ধারে ঘন বনাঞ্চলের পর্যটকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। কাশফুল শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি স্থানটির সাংস্কৃতিক ও প্রাকৃতিক মানও উজ্জ্বল করে। সিরাজগঞ্জের যমুনা পার তাই কেবল প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়, বরং এক প্রাণবন্ত দর্শনীয় স্থান, যেখানে শরৎকালীন কাশফুল দর্শকদের আকৃষ্ট করে, আনন্দে ভরিয়ে তোলে।